দিয়ে দীপুমা, দেখছিস না দারোগা পুলিশ কেমন হন্যে হয়ে খুঁজছে। হ্যাঁ বাবা, কিছুদিন আগে আমাদের দলের একজনকে ওরা বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আরে তোকে তো বলাই হয়নি, আজকে আমাদের স্কুলে দারোগা এসেছিল, সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করেছে, আমার কাছেও জানতে চেয়েছে বিপ্লব নামে কাউকে আমি চিনি কিনা। কি বলো বাবা, তুমি কিছু বলনি তো? আরে পাগল, আমি কি বলতে পারি? কিছুই বলিনি, বলেছি আমি কিছু জানি না, চিনি না। এখন কোনোভাবেই ধরা পড়তে দেওয়া যাবে না বাবা, আমাদের আরো অনেক বেশি সাবধান হতে হবে। তোকে নিয়েও আমার খুব চিন্তা হয় মা, তুইও সাবধানে থাকিস। সাবধানে। গিনিমা, সেলাম গিনিমা। আপনারা স্কুলে যাচ্ছেন, আর একটু দেরি করতেন, রান্না বসাই দিতেন, একেবারে খেয়ে যেতেন। এসেছি তো অনেকক্ষণ গো বাছা, তোমার জন্যই তো অপেক্ষা করতেছি, কিন্তু তোমার তো দেখি চানই শেষ হয় না। কি করব গিনিমা, ছেলেরে গোসল দিয়ে তার কাপড় চোপড় ধুয়ে তারপর আমার গোসল করতে হয়, এই করতে করতে দেরি হয়ে যায়। তা বেশ করেছো, যাও ঘরে গিয়ে দেখো তোমার ছেলেকে কি তত্ত্ব দিয়েছি, এমন তত্ত্ব কখনো কেউ দেয়নি। সে কি আর বলতে, আপনাদের মন যে কত বড় তা কি আমরা জানি নয়। কর্তামা কেমন আছেন? না গো বাছা, সে ভালো নেই, না মরে বেঁচে আছে আর কি। হে আল্লাহ, আল্লাহ কর্তামাকে সালামতে রাখেন। হ্যাঁ, তোমাদের দোয়াতেই তো বেঁচে আছে গো, আর কষ্টও পাচ্ছে। এখন মরে গেলে উনিই বেঁচে যায়। ওনার শরীর কি খুব খারাপ? হ্যাঁ গো, বিছানা থেকে একেবারেই উঠতে পারে না, শৌচটাও বিছানাতেই করতে হয়। কথা বলা একেবারেই বন্ধ হয়ে গেছে, কোনো কথাই বলতে পারছে না গো। কানবেন লয় গিন্নিমা, কানবেন লয়, দেখবেন আল্লাহ কর্তামাকে ভালো করে দেবেন। না গো বাছা, এই বিষ তো ভালো হবার নয়, এটা একেবারে শেষ করে দিয়ে তারপরে ছাড়ে, এমনই বিষ। বিষ? ওই যে আর্সেনিক না কি যেন বলে, ওই জন্যই তো কর্তামার এই অবস্থা। গিন্নিমা আমি বুঝতে পারলাম লয়। তুমি কি করে বুঝবে? তোমরা হচ্ছে মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, তোমাদের তো এসব কথা বুঝার নয়। কর্তামারে একদিন দেখতে যাব। আরে না না না, তোমাদের যাওয়ার দরকার নেই, মানে বাইরের লোক যাওয়া একেবারে নিষেধ আছে, তোমরা কেউ যেও না কিন্তু। জি আচ্ছা গিনিমা, তাহলে আমি আজকে চলি গো। জি চল। বলে আমার বাবাটা, বলো তো আমি কি? হ্যাঁ মামা, তুমি আমাকে চিনতে পারছো? চিনতে পেরেছে। এখন আমার দিকে একটু দেওয়া দেখিনি, একটু খালা কেউ ছিল। চেনা লাগবে না, আগে আমি আদর করবি তারপর। তুমি তো সেই কখন থেকে আদর করে যাচ্ছ, সে যখন তোমার কোলে দিয়ে রান্নাঘরে যাওয়ার পর থেকে তুমি শুধু আদর করে যাচ্ছ। দাও আমার দিকে একটু দাও দেখি। আরে তুমি বলে দাও তো মামা, যে ঝগড়াটের খাওয়ার কাছে তুমি যাওয়া না, বলে দাও। দাদা, আমি ঝগড়াটে কি শিখাচ্ছ তুমি? হ্যাঁ দাও, আমার কাছে দাও। আরে না, তোমাকে দেওয়া যাবে না। খালার কাছে আসুন দেখিনি বাবা।